Hello everyone, Assalamualaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং সবাইকে। আর হচ্ছে আজকে সকাল থেকে হচ্ছে যে রিমে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ওয়েদারও ঠান্ডা ঠান্ডা ছিল, কালকেও ছিল, পরশু দিনও ছিল, একটু একটু বৃষ্টি হয়েছে। বাট আজকে সকাল থেকে একটানা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বেশি না, এই যে এরকম রিমঝিম বৃষ্টি। আর এই বৃষ্টিতে কত কিছুই না খেতে ইচ্ছে করে। কার কি খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অ্যাকচুয়ালি এখন যেহেতু আমি বাসায় নাই, আমি বাড়িতে আছি, যখন যেটা খেতে চাই ওটা পাচ্ছি না, কাছে পাচ্ছি না, বা কেউ নাই নিয়ে আসবে বা আমাকে একদম সুন্দরভাবে বানিয়ে দিবে মনের মতো করে। যেহেতু এখন আম্মুও নাই, কেউ নাই, আমি আছি আর আমার খালামণি আছে। তো খালামণিকে বলা যায় না, উনি যেহেতু অসুস্থ। তো সকাল সকাল আমার হচ্ছে যে কফিটা আমি খেয়ে নিয়েছি এখানে বসে বৃষ্টি দেখতে দেখতে। আমাদের মানে সামনের দিকে বসে আমি কফিটা সবসময় খাই, কিন্তু আজকে আলাদা একটু মানে অন্যরকম লাগতেছিল। তার এই যে খাওয়া মানে এই কফিটা খাওয়া শেষ করে আমি আমার কাজে লেগে পড়েছি। এই যে আমাকে অনেক সবুজ শাক সবজি নিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে আর কি। আমার খালামণি নিয়ে বলতেছে যে এখানে বসে আসো যখন, তখন হচ্ছে যে এগুলা কেটে ফেলো, এগুলো ক্লিন করো, আমি হচ্ছে রান্না বান্নার আয়োজন করি। তো কী রান্না করতেছে আমি জানি না, কারণ আমার খালামণিরা আমার মায়েরই মতো সেম, আমাকে ওরকম কোনো কাজ করতে দেয় না, ওনারা নিজ থেকে সব কিছুই করে। আর আমার কোনো নাই, প্যারা নাই। আমি হচ্ছে যে যখন আম্মু থাকতেও 10টা-11টার দিকে ঘুম থেকে উঠতাম। এখনও যেহেতু আমি এখন এক্সারসাইজ ওরকম করি না, যেহেতু বাড়িতে আছি, রাতের দিক দিয়ে করি, সকালেও একটু করি যখন আর্লি উঠে যাই, এভাবে চলতেছে। তবে কিন্তু আমি মেনটেন করে চলতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো চাইলে আপনারা ওইভাবে করেন। আর আমরা গরুর মধ্যে হচ্ছে যে ঘাস পাতাই খাচ্ছি, এখন কি করব, কিছুই করার নাই। আর যেহেতু এখন মাথায় অন্য কিছু চলতেছে, এ কারণে হচ্ছে যে ইয়ে করতেছে। আর কোরবান যেহেতু চলে আসছে, ওখানে তো অনেক ক্যালোরি খেতে হবে, বাট হচ্ছে আনন্দ একটা কথা। তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া মিস হবে না। আর ঈদের দিন তো আনলিমিটেড খাওয়া দাওয়া হবে, এটা সবাই খাবেন যারা আমরা ডায়েট করি বা নিয়ন্ত্রণে রাখার জন্য ওজনটা, ওয়েটটা। তো আমরা ওভাবে ঈদের দিন হচ্ছে যে অনেকে ডায়েট করতে চায়, আমি না করবো এটাতে, খাবেন আপনারা যতটুকু পারেন। তো এই যে আমি সবুজ শাক সবজি আমি এখন খাচ্ছি, মানে সিদ্ধ করে দিচ্ছে আমার খালামণি, বা হচ্ছে যে একটু রান্না করে দিচ্ছে, উনি ওনার মতো করে করে দিচ্ছে। বাট আমি তারপরেও বলি যে এভাবে করে দিলে আমার জন্য ভালো হবে, তা আমার জন্যই করে খালামণি। তো আলহামদুলিল্লাহ ভাগ্য করে খালামণি পেয়েছি, কিন্তু নিজের বোন নাই, এটা হচ্ছে যে খুব কষ্টের একটা বিষয়। খালামণিরা কিন্তু মেয়ের মতোই আদর করে। তো আমি হচ্ছে দুপুর টাইমে এই যে এখন কফিটা খাইছি, আমার আর কিছুই লাগবে না। একদম দুপুরে হচ্ছে 2টার দিকে আমি লাঞ্চটা করে নেব। ওখানে হচ্ছে যে আমি সবুজ শাক সবজি যা আছে ওগুলা খাবো। তারপর হচ্ছে যে মাছও খাবো, আর যদি চিকেন করে চিকেনের ওই যে বুকের অংশটা খাবো। মানে এভাবে করে আমি মেনটেন করি। আর হচ্ছে যে যেহেতু ঈদ বলে কথা, বেশিরভাগ এই জন্য হচ্ছে ফোকাস করতেছি। আর যেহেতু জিমও বন্ধ করে দিয়েছে, আর আমার জন্য হচ্ছে যে মানে লাগে না যে জিমে যাইতে হবে, আমি হচ্ছে যে না হলে আবার আমার ওয়েটটা বেড়ে যাবে বা আমার শরীরের শেপটা নষ্ট হয়ে যাবে, ওরকম কিছুই না। যেহেতু আমি জানি, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি, আমি এখানে ওই সিস্টেম করে করে করি, তো আমার আর কোনো প্রবলেম নাই। মানে আমি 1 মাস যদিও আমি ওয়েট মানে বসে থাকি বা 2 মাস বসে থাকি, তারপরে হচ্ছে যে আমার শরীরের কন্ডিশন সেম থাকবে, কোনো প্রবলেম হবে না। কারণ আমি আজকে 6 থেকে 7 বছর হচ্ছে যে এভাবে লেগে আছি, তো আমার কোনো
চিন্তাই নাই। আর আমি যেটা বাড়ি ওটা আমার হচ্ছে যে কমাতে হচ্ছে সর্বোচ্চ এক সপ্তাহের বেশি লাগে না। এই যে 7 দিন আমি ওয়েট করতে হবে, এই 7 দিনের মধ্যে আমি আমার যে বাড়তি যে ওয়েটটা হবে ওটা আমি কমিয়ে পেলেই মানে আমি ওভাবেই নিজের শরীরটাকে করে নিয়েছি। তো আপনারা চাইলে ইচ্ছে শক্তি থাকলে সব কিছুই সম্ভব, ওভাবেই চলে যাবেন। তা আমি এখন বেশিরভাগ হচ্ছে যে অনেক কিছু দেখাই না, কথা বলি বেশি। তা আমি চাই যে হচ্ছে আমার মোবাইলটা যতদিন না ঠিক হয় ততদিন আমি এভাবেই কথা বলবো আপনাদের সাথে। আমার এই যে সরাসরি কথা বলা, সরাসরি মুরগির ডাক শোনাবো। আর এখন হচ্ছে যে এই মুরগির ডাকটা আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে, আমি রাখি, তো আপনাদেরকে উপভোগ করতে দিই। আর সকালে বৃষ্টিতে ভিজবো ভেবেছি। আমি এখন সব কিছু করি, রোদে যাই, রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর হচ্ছে যে বৃষ্টিতে ভেজা ট্রাই করি, তারপরে ওই যে কাদামাটি নিয়ে মানে কিছু একটা করা, কাজ বাজ করা, আমি এগুলো অনেক করি। কারণ আমি ছোটো থেকে আমি এগুলো থেকে অনেকটা দূরে ছিলাম। তো আমি এখন আমার মেয়েকেও আমি সেমটা করাই, কারণ ওদেরকে শৈশবেরটা বুঝতে হবে। আর আমরা যেহেতু শৈশবের টাইমে আমরা যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম বা শহরে ছিলাম, কিছু ওরকম মানে এরকম ছিলাম না। আমাদের হালকা এখন বৃষ্টিতে ভিজলে আমাদের হয় কি ঠান্ডা লেগে যায়, তো লাগুক, এটা অভ্যাস করে নিতে হবে। আপনি শরীরকে যেভাবে হ্যান্ডেল করবেন ওভাবেই হবে। তা আমি ওভাবে করতেছি, আমার মেয়েকেও ওভাবে করাচ্ছি। আর আমার হাজব্যান্ডও যেহেতু সব কিছুই জানে, আমরা যেহেতু এক সময় ট্রেনারেও হয়ে যেতে পারি আল্লাহ যদি চায়। আমাদের সামনে অনেক কিছু প্ল্যান আছে, তো ইনশাআল্লাহ আমার সাথে যদি থাকেন, আমি যদি এই প্ল্যাটফর্মে থেকে যাই, ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পাবেন। আমার লাইফস্টাইল কিভাবে যাচ্ছে, কিভাবে চলতেছে, সব কিছুই আমার ব্লগে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। হয়তো বা একটু এদিক সেদিক হয়ে যায়, পারি না মোবাইলের কারণে। সব সময় ইচ্ছে করে আপনাদের সাথে থাকার, অ্যাক্টিভ থাকার, পারি না, হয়ে ওঠে না, যেহেতু মোবাইলে প্রবলেম। না হলে হচ্ছে যে আমার ভিডিও অনেক আপুরা লাইক করে, আমার আপুরা আমাকে অনেক আমার মানে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাচ্ছি আমি। কিন্তু আমি যদি রেগুলার অ্যাক্টিভ থাকতে পারতাম তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারতাম। আর ইনশাআল্লাহ যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছে, সফলতা সবারই হবে, আমি সবার জন্যই দোয়া করি। সবাই একটা আশা নিয়ে এসেছে, আর সবাই হচ্ছে যে একটা স্বপ্ন, যে ঘরে বসে থেকে কিছু একটা করা যায়। এটাও কিন্তু যারা করে অবশ্য তারা বুঝে, এটাও কিন্তু এত সহজ না। একটা মাথা ভর্তি একটা থাকে, জোর থাকে, টেনশন থাকে, যে কিভাবে কি করলে হবে না হবে না, ধৈর্য ধরতে হবে। এত সহজ না, সব কাজ কিন্তু সহজ না। আর যেটা আপনি সহজে পেয়ে যাবেন সেটা কিন্তু সহজে আপনাকে হারাতে হবে। যেটা আপনি ধৈর্য ধরে আস্তে আস্তে সফলতার পিছনে আস্তে আস্তে যাবেন, সেটা কিন্তু আপনার জন্য একদম লং টাইম থাকবে। এইটাই আমি সব সময় বলি, আর এটা নিয়ে আমি এগোচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারতেছি আমি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব কিছু নিচ্ছি, ভালোবাসা নিচ্ছি। লাইফটা আমি অনেকটা আগেই ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে যখন আমি ভিডিও আপলোড করতে পারি না বা অনেক দিন আমার ভিডিও আপলোড হচ্ছে না, তখন যে আমি হচ্ছে যে এলবিটা তাও সর্বোচ্চ এখন 15 মিনিট মানে ভিডিওর মতো করে দিই, কারণ আমি চাই যে আমি অ্যাক্টিভ থাকতে। তো আমি জানি না আমার ভিডিওগুলো, এখনকার ভিডিওগুলো কে কে পছন্দ করে, কিন্তু অনেক আপুরাই আমাকে ভালোবাসা দিচ্ছে। আর আমার আজকের ব্লগটা বা আমার কথাগুলা শুনতে কারো যদি ভালো লেগে যায় অবশ্যই, বা কারো উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর আমার যে ডায়েট টিপসগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমি বলবো কি, অনেক আপুরা আমাকে বলে যে তুমি ব্যায়াম করে দেখাও। আমরা অনেক আপু বলেছে আমরা ঘরে বসে কি ধরনের ব্যায়াম করতে পারি। তাছাড়া আপু আমি যেহেতু ক্যামেরার সামনে অভ্যস্ত না বা এখনও আসতেছি না, আমার হাজব্যান্ড যখন আমাকে অনুমতি দিবে তখন আমি ক্যামেরার সামনে আসতে পারবো। আর এটা কিন্তু অনেকের নিষেধ থাকে, অনেকের পছন্দ করে না। তো এই কারণে তাদের মানে তাদের মেজাজ অনুযায়ী ওরা অনুমতি দিলে আমি তাহলে সব কিছু করে দেখাতে পারবো। আর যেহেতু সামনে একটা কিছু আসতে চলেছে, ওটা ইনশাল্লাহ যখনই আসবে তখন তো আপনাদের সামনে আসবোই ইনশাল্লাহ তখন। আর এখন আমি বলবো কি আপনারা ডায়েটের দিকে একটু ফলো করবেন, ফোকাস করবেন, তারপরে একটু হাঁটবেন। আপনারা তো বাসায় থাকেন, তো চিন্তা করবেন যে বিকেল টাইমে একটু হেঁটে আসবেন, বা সকালে যদি না পারেন ঘুম থেকে উঠতে, রাতের দিকে আপনারা হচ্ছে সন্ধ্যায় মাগরিবের
জোহরের নামাজটা পড়ে আপনারা একটু 1 ঘন্টার মতো বা 30 মিনিট 35 মিনিট এরকমভাবে হেঁটে আসবেন, যেন ঘাম ঝরে। দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে যে আপনি আপনার বুঝবেন, আপনি নিজেকে দেখেই বুঝবেন। আর খাওয়া দাওয়ার ভিতরে এসব খাওয়া দাওয়ার খাইতে হবে আমি যেভাবে আপনাদেরকে দেখাই, ওভাবে যদি আপনি মেনটেন করেন অনেক উপকার পাবেন। আমি অনেক কথাই বলে ফেলেছি, আমার মোরগ হাঁস সব দেখাচ্ছি, এগুলো আমাদের না, কিছুই না আমাদের। আমাদের পাশের বাড়ির থেকে আসে, এখানে থাকে, ওরা সব সময় এখানে থাকে, সন্ধ্যা হলে চলে যায়। তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছিলাম। আর হচ্ছে আবারও বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।